হ্যাঁ, এই যে রাংটা গলে যাচ্ছে, কত সুন্দর দেখুন গলছে। দেখুন আমি যদি শোল্ডার করি, দেখুন দেখুন শোল্ডারটা, আপনারা শোল্ডারটা লক্ষ্য করুন। এদিন দেখুন শোল্ডারের রাং দেখুন, দেওয়া মাত্র কিন্তু গলে যাচ্ছে। যে খুব চমৎকার শোল্ডার হচ্ছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রনিক্স ডাই ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সোল্ডারিং আয়রন। এই সোল্ডারিং আয়রনটি একটা ছেলে কিনেছে, কিনে কিছুদিন ব্যবহার করার পরে সোল্ডারিং আয়রনটি নষ্ট হয়ে গেছে। তো আমার দোকানে সে নিয়ে এসেছে, রবিউল ভাই আমি কিছুদিন আগে অমক টাকা দিয়ে আমি এই সোল্ডারিং আয়রনটি কিনেছিলাম, কিন্তু কেনার পরে কিছুদিন পরে আমার এটা কয়েল কেটে গেছে না কি হয়েছে আমি জানি না, টোটালি কোনো হিট হচ্ছে না। আমি একটু লাইন দিয়ে আপনাদেরকে দেখাই। তো এই যে সিগন্যালটা দেখছেন, এখানে হাই লো সব সিস্টেমই আছে। তো কোনো রকম ভাবে এটা কিন্তু কয়েলটা কাজ হচ্ছে না। এই যে আমি তো হাতও দিয়ে রাখি, আমার এই কয়েলটা কিন্তু গরম হচ্ছে না বা কিছুই হচ্ছে না। তো ভাই আপনি যদি পারেন এটা একটু দেখে দিন। তো আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই, আমার দোকানে নিয়ে আসো, আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে সকালবেলায় দিয়ে গেছে আমাকে। তো এখন হলো আমি এটা খুলবো, খুলে দেখবো যে অ্যাকচুয়ালি এটার কি প্রবলেম। ঠিক আছে। আর আজকে টোটাল একটা অন্য বিষয়ও শিখাবো, ভিডিওটা লং হতে পারে আমি আগে বলে দিই, কেননা আমি যে ভিডিও কন্টেন্ট গুলো তৈরি করে আমি চেষ্টা করি আপনাদেরকে পরিপূর্ণ কিছু শেখানোর। আর পরিপূর্ণ কিছু শিখাতে গেলে সময় তো অবশ্যই আপনাদেরকে ব্যয় করতে হবে, এটা 100%। তো অতএব পরিপূর্ণ কিছু শেখার জন্য প্রস্তুত থাকেন। এক কাজ যেটা আমি শিখাবো, আশা করি একবারেই শিখে যাবেন। আমার দোকানে অনেকজন এসে বলে যে রবিল ভাই আপনি এত সহজভাবে এভাবে কাজগুলো শিখাই দেন, মানুষ তো সবাই শিখে নেবে। হ্যাঁ ভাই শিখুক, সমস্যা কি? সমস্যা আছে? শিখলে সমস্যা আছে? কোনো রকম সমস্যা নেই। তো এটা হলো আমরা এখানে এটা আছে, এটাও খুলে ফেলবো। দুটো স্ক্রুই আমরা এখান থেকে সম্পূর্ণ প্রসেসিংটা আমি দেখাই দেবো। হ্যাঁ, সম্পূর্ণ প্রসেসিংটা আমি দেখাই দেবো। ভিডিওটা লং হলেও দেখবেন, ভিডিওটা যদি লংও হয় তাও দেখবেন। হ্যাঁ, স্কিপ করবেন না। এই হলো বিট, আমি সব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দেবো এবং স্টেপ বাই স্টেপ সব জানাবো, পরিস্থিতিগুলো বা ইয়াগুলো। আমরা লকটাও খুলে ফেলবো। লকটা খুললেই আমাদের এখানে সার্কিটটি বের হয়ে চলে আসলো। এখানে রেজিস্ট্যান্স দিয়েছে 100K রেজিস্ট্যান্স বা তো এখন হলো আমরা এখানে 100K এই রেজিস্ট্যান্স গুলো পুড়ে গেলে 100Kও দেওয়া যাবে, ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই। তো এখন হলো আমরা এইখানে যে কয়েলের লাইনটা, কয়েলের লাইনটা আগে খুলবো আমরা। তার আগে আমরা কি করবো, যে কয়েলের লাইনটা খোলার আগে আমরা একটু আগে চেক আপ করে নেবো অ্যাকচুয়ালি আমাদের এই কয়েলটা ঠিক আছে কিনা। যেহেতু আমাদের এটা গরম হচ্ছে না, সেই জন্য আমরা এখানে ওমসে দিয়েছি। আপনারা দেখুন এখানে ওমসে দিয়েছি, মেগা ওমসে দিয়ে আমরা কয়েলটা একটু ধরে দেখবো যে ঠিক আছে কিনা। না প্রিয় দর্শক, আমাদের এখানে কোনো রকম কয়েলটা শো করছে না, শো করছে না। আমি বাজার থেকে একটি কয়েল নিয়ে এসেছি, এটা মূলত এটা 60 ওয়াটের একটি কয়েল, ঠিক আছে, 60 ওয়াটের কয়েল, দাম হলো 30 টাকা বা 35 টাকা এরকম দাম নিতে পারে কয়েল। আর এই যে বিট, এই বিটটার কারণে প্রবলেম হয়েছে। আমি এই যে বিটটা কিনে নিয়ে এসেছি, এটা ডায়মন্ড সিরামিকের বিট। এই বিটটার দাম হলো 90 থেকে 100 টাকা নিবে। হ্যাঁ, এই বিটটা যদি ব্যবহার করেন অনেক সুন্দর কাজ হবে। আপনারা বলেন না যে রবির ভাই আপনার আয়রন কেন এত সুন্দর ভালো কাজ করে, এই যে এই ধরনের বিটগুলো ব্যবহার করার কারণেই মূলত এত সুন্দর কাজ করে। হ্যাঁ, এগুলো হলো লোহার বিট আর এগুলো সিরামিকের ডায়মন্ড বিট। তো আমি আস্তে আস্তে সবই দেখাবো আপনাদেরকে। তো চলুন এটা খুলে আমরা চেঞ্জ করে আপনাদের, আমি আগে একটা করে কয়েলটা খুলে নেব। তো আমি কয়েল খুলে নিলাম। আর এই কয়েলের কোনো প্লাস মাইনাস নাই, আপনারা এই কয়েলে কোনো প্লাস মাইনাস খোঁজার কোনো প্রয়োজন নাই। কয়েলটা কেটে গেছে বাস, আমি এই যে কয়েলটার বদলে এই কয়েলটা লাগাবো, ঠিক আছে। এই যে এখন আমি এখানে এটা সুন্দর করে একটু টেনে নেবেন। যখন আপনারা এই কয়েলটা আটকাবেন তখন একটু টেনে নেবেন। দিয়ে আপনারা যেভাবে খুলেছেন, যেভাবে খুলবেন সেম ওভাবেই আবার লাগিয়ে দিবেন। এই যে আপনার স্ক্রুটাকে
আটকিয়ে দিবেন, তাহলে মেজারমেন্টটা আপনাদের একটু সুবিধা হবে। হ্যাঁ, না তো মেজারমেন্টটা একটু ঝামেলা হবে। এই যে আপনারা দিয়ে দিলেন, আপনাদের কাজটা হয়ে গেল। তো যদি এই মাপে দেন আপনারা, তাহলে এখানে আমাদের ওয়্যারটা একটু বেশি বড় আছে, আমাদেরকে একটু ছোট করা লাগবে। ছোট বলতে গেলে হালকা একটু ছোট করা লাগবে। আমরা কেটে একটু ছোট করে নিলাম, আর আপনাদেরকে যেটা বলেছিলাম কোনো প্লাস মাইনাস নাই, অতএব আপনারা এখানে একটু টানা দিয়ে দিবেন। এখানে টানা দিবেন, হ্যাঁ, লুজ যেন না থাকে। টানা এই জন্য দিতে বলছি এই জায়গাটাতে, তাহলে আপনাদের হলো ইয়াটা হলো কোনো রকম সমস্যা হবে না। মানে আপনারা শোল্ডার করবেন, একটু টানা দিয়ে ধইরা শোল্ডার করবেন। এই জায়গায় কিন্তু শোল্ডার ওভাবে লাগে না, অতএব কিন্তু একটুখানি দিয়ে আপনারা সুন্দর করে দেখবেন যে আবার লুজ টুজ হচ্ছে কিনা। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর এটা টানার এই জন্য বলছি টাইনা দিতে, যে এটা টাইনা দিলে আপনাদের কি হবে, যে ইয়াটা কিন্তু লুজ থাকবে না। তো আমি এখানে দুইটা আমি আটকিয়ে দিলাম, এটা কেটে দিব। ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু ভালো করে শোল্ডার করে দেবো, একটু সুন্দর করে শোল্ডার করে দেবো। ভিডিওটা কিন্তু লং হচ্ছে, কিন্তু পরিপূর্ণ কিছু শিখতে পারবেন ভাই, পরিপূর্ণ কিছু শিখতে পারবেন। ঠিক আছে, পরিপূর্ণ শিখতে গেলে তো অবশ্যই আপনাদেরকে সময় ব্যয় করতে হবে। ঠিক আছে, এই যে আমরা এখানে শোল্ডার করে দিলাম, আমাদের এটা একবার মজবুত হয়ে গেল। আমরা এখান থেকে এই জিনিসটাকে দিয়ে এখন আমরা আবার ইনস্টল করে দেব। আমরা যেভাবে খুলেছিলাম এই জিনিসটা, যে সার্কিট বরাবর আমরা এটা আবার ফিটিং করে দেব। এই যে দেখুন, ফিটিং করে দেবেন। এবং এখানে যে সুইচটা আছে, এই জিনিসটা একটু খেয়াল রেখে আপনারা দিবেন। এটা কিন্তু অনেক সময় আমরা কিন্তু একটু মিস্টেক হয়ে যায়, এই জিনিসটা খেয়াল রেখে আপনারা সুইচটা ইনস্টল করবেন। মিডিল পজিশনে নেবেন, নিয়ে যদি আপনারা চাপ দেন তাহলে কিন্তু এটা বসে যাবে। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এটা আপনারা একটু মিডিলে নিয়ে নেবেন, সুইচটা একটু মিডিলে নেবেন। মিডিলে নিয়ে যদি ইনস্টল করেন তাহলে আপনাদের এই জিনিসটা যে হয়ে গেল। আর এই যে স্ক্রুর যে জায়গাটা, এই যে স্ক্রুর জায়গা যেটা খুলেছিলেন, সেম একইভাবে ইনস্টল করে দেবেন। যেভাবে খুলবেন সেভাবে আবার লাগিয়ে দিবেন। এখন আমাদের একটু আগে টেস্ট করা দরকার যে অ্যাকচুয়ালি আমাদের এটা কাজ হচ্ছে কিনা, তাই না? আমরা তো ফিটিং করলাম, একটু দেখি যে আসলে আমাদের এটা কাজ হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের এটা গরম হচ্ছে, সমস্যা না। আমি আপনাদেরকে চেক আপ করে দেখাই দেবো যে আসলে এটা, এই যে দেখুন, এবার আপনাদেরকে এই বিটটা আবার খুলে নিতে হবে। এই যে এইখানে যে স্ক্রুটা, এটা খুলে নিতে হবে। খুলে নিয়ে আপনাদেরকে এখন মেজারমেন্ট করে আপনাদেরকে স্ক্রুটা আটকিয়ে দিতে হবে। তাহলে কত ইজিলি, কত সহজ। আমি যেভাবে দেখালাম, কি সহজ না? অবশ্যই সহজ, এত সহজে কেউ আপনাদেরকে দেখাবে না। এইখানে একটা দিলাম, যেভাবে খুলেছিলেন সেম একইভাবে আপনারা ইনস্টল করবেন। একটু মেজারমেন্টে যদি কোনো রকম ইয়া হয়, এই যে স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা মাপ মতন, জায়গা মতন নিয়ে নেবেন, জায়গা মতন নিয়ে নেবেন, নিয়ে ইনস্টল করবেন। দেখুন আমি যেভাবে করব আপনারাও এভাবেই করবেন। কয়েল চেঞ্জ করা কত সহজ, দেখতে পারলেন? এখন প্রিয় দর্শক, এখন যেটা বলবো আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি বিট নিয়ে এসেছি এটার জন্যই। বিটটা কিন্তু এই বিট ছিল, এই বিটে কিন্তু অত ভালো কাজ হয় না, এর জন্য আমি এই সিরামিকের এই বিটটা নিয়ে এসেছি। তো এখন এই বিটটা আমি এখানে ইনস্টল করে দেব, দিয়ে আপনাদেরকে কাজ করে দেখাবো যে আসলে কিভাবে এটি কাজ করছে। আর প্রথম অবস্থায় বললাম না, কয়েল লাগানো অবস্থায় কিন্তু একটু ধোঁয়া বের হবে, এতে কিন্তু ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই।
কয়েল নতুন অবস্থায় একটু ধোঁয়া বের হবে। ঠিক আছে, তো এই দিলাম। এই পাশে আমরা এখন আমাদের বড়টা দিয়ে দেবো। তো আলহামদুলিল্লাহ আমাদের সোল্ডারিং আয়রনটি কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আমরা এটা একটু গরম করে আপনাদেরকে দেখাই আসলে এটা কিভাবে কাজ করছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে বলেছিলাম নতুন কয়েল লাগানোর পরে আপনাদের এই ইয়া থেকে একটু ধোঁয়া বের হবে। এই যে কি পরিমাণ ধোঁয়া বের হচ্ছে, এটাতে আপনারা ঘাবড়াবেন না। ঠিক আছে, এই যে ধোঁয়াটা দেখুন, কত ধোঁয়া বের হচ্ছে। এটা নতুন অবস্থাতে ধোঁয়া বের হয়। হ্যাঁ, এই যে রাংটা গলে যাচ্ছে, কত সুন্দর দেখুন গলছে। দেখুন আমি যদি সোল্ডার করি, দেখুন দেখুন শোল্ডারটা, আপনারা শোল্ডারটা লক্ষ্য করুন। এদিন দেখুন শোল্ডারের রাং দেখুন, দেওয়া মাত্র কিন্তু গলে যাচ্ছে। যে খুব চমৎকার শোল্ডার হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শোল্ডারটা দেখুন কত সুন্দর শোল্ডার হচ্ছে, দেখুন রাংটা গলছে। এই যে এই বিটটার কামাল কিন্তু, হ্যাঁ, বিটটা কিন্তু এই বিটগুলোর দাম 90 টাকা দাম। হ্যাঁ, তো খুব চমৎকার ভাবে এটা শোল্ডার হচ্ছে কিন্তু। হ্যাঁ, হাই লো আমি সব করতে পারছি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইলেকট্রনিক ডায়ের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।